আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের জয় জয়কার যেন কোনোভাবেই থামছে না। তারা একের পর এক জিতেই চলেছে এবং তারা বিএনপি ও জামাতের মতো জোটকে পরাজিত করে তারা জিতে যাচ্ছে। কোথাও কোথাও তারা এককভাবে জিতছে, কোথাও তারা জোটগতভাবে জিতছে। তবে এমন হচ্ছে বিএনপি ও জামাতপন্থী যারা তারা জোট গঠন করেও আওয়ামী লীগের জয়রথ থামাতে পারছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, আর এই সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে কোনো ধরনের নির্বাচনী কোনো কার্যক্রমই গ্রহণ করতে দিচ্ছে না। এছাড়া তারা মাঠ পর্যায়ে নিজেদেরকে কোনোভাবে তারা প্রচারও করতে পারছে না। এরপরও আওয়ামী লীগ একের পর এক জিতে যাচ্ছে। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবী 10 আসন ও বিএনপি জামাতপন্থী 7 জন জয়ী হয়েছেন। তাদের মধ্যে সভাপতি হারুনুর রশিদ আওয়ামী লীগপন্থী ও সাধারণ সম্পাদক SM শাতিল মাহমুদ বিএনপিপন্থী আইনজীবী। সারাদিন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির 2025-26 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন চেয়ারম্যান AKM আব্দুর রউফ ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন আইনজীবী মোস্তফা শামসুজ্জামান ও আল মুজাহিদ হোসেন মিটু। সভাপতি পদে 147 ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন আইনজীবী হারুনুর রশিদ। সাধারণ সম্পাদক পদে 199 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন SM শাতিল মাহমুদ। জ্যেষ্ঠ সহসভাপতি পদে আওয়ামী সমর্থক মোহাম্মদ ফারুক আজম মৃধা 179 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে 152 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী মাহমুদুল হক চঞ্চল। যোগ্য সাধারণ সম্পাদক পদে 174 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী নাজমুন নাহার। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগপন্থী আবুল হাশিম। গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগপন্থী মোসাম্মদ সুলতানা বেগম মম। সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগপন্থী মোখলেসুর রহমান পিন্টু। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জামাতপন্থী মোহাম্মদ ওয়ালিউল বারী। 4টি জ্যেষ্ঠ সদস্য পদের মধ্যে 2 জন আওয়ামী লীগপন্থী ও 2 জন বিএনপি জামাতপন্থী আইনজীবী। 4টি সাধারণ সদস্য পদের মধ্যেও 2টি আওয়ামী লীগপন্থী ও 2টি বিএনপি জামাতপন্থী। নির্বাচন কমিশন থেকে জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট 17টি পদের জন্য 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে সমিতির 460 জন ভোটারের মধ্যে 430 জন ভোটার ভোট দেন। নির্বাচন শেষে আওয়ামী লীগ শিবিরের ভিতরে আনন্দ উল্লাস বয়ে চলছে এবং পাশাপাশি বিএনপি ও জামাত তারা কি কারণে ভোটে হারলো এবং তাদের জনসমর্থন কম হওয়ার কারণ কি এবং ভোটে তাদের তো হারার কথা ছিল না, বর্তমানে নিরপেক্ষ ভোট হলেও তারা কেন ভোটে হেরে গেল, এই বিষয়টি নিয়ে তাদের ভিতরে পর্যালোচনা অব্যাহত রয়েছে।